সিকবাতুল্লাহ, একই প্রশ্ন, ছাত্র রাজনীতি থাকলে কি হবে আর না থাকলে কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে মানে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, সবাই যখন প্রথম বর্ষে আসি, তখন আমরা একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আমরা দেখি যে এটা আসলে একটা ভিন্ন বিশ্ববিদ্যালয়, যেখানে একজন ছাত্র তার সর্বোচ্চ মেধা দিয়েই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। কিন্তু এসে যখন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি তারা দেখে। কি রাজনীতি? যে আমি আমার একটা সিটের কারণে আমাকে যেন 6 দিন গেস্ট রুমে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এই গেস্ট রুমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটা চিত্র আমরা বলতে পারি। তো এখন আমরা ছাত্র রাজনীতি মানে থাকা না থাকার জায়গাটাতে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী শিক্ষার্থী, তারাই তো আসলে রাজনীতি সচেতন হবে, তারাই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে এবং তারাই আসলে ডিসাইড করবে এখানে রাজনীতি থাকবে কি থাকবে না। আমাদের সংবিধান আমাদেরকে ছাত্র রাজনীতি থাকার অধিকার দিয়েছে, মৌলিক যে অধিকারগুলো আছে রাজনীতি করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে। সো একজন 18 বছরের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে থাকবে, তাকে অবশ্যই রাজনীতি অবশ্যই থাকা লাগবে। কিন্তু আমাদের কথা হলো যে আমরা কিন্তু এখানে সবাই একমত মোটামুটি। বাংলাদেশের এমন কোনো ছাত্র রাজনৈতিক দল নাই যে যারা বলতেছেন যে কি বলে আমাদের ছাত্র রাজনীতি চায় না, সবাই বলতেছেন। আমরা রিসেন্ট একটা মুভমেন্ট দেখলাম, এই মুভমেন্টটা কিন্তু আমি কাউকে আলাদা করতে পারবো না, এখানে সকল রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধুমাত্র যারা সরকারি পক্ষে ছিল তারা ছাড়া আপনি দেখবেন যেখানে ছাত্র দল বলি, অথবা আমার সংগঠন ছাত্র শিবির বলি, অথবা ছাত্র শক্তি, অথবা অন্যান্য ছাত্র যে সংগঠনগুলো ছিল, বামপন্থী সকল ছাত্র সংগঠনই প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল। সো এখানে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতার কারণেই এই যে একটা ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল, যে ফ্যাসিবাদটাকে আসলে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি সচেতনতার কারণে। তো এই জন্য আমরা মনে করি যে আসলে এটা কোনো ওয়াইজ ডিসিশন না, বরং আমরা একটা ফ্রেম বেঁধে দিতে পারি যে কিভাবে হয়। আমাদের মাঝে তো কোনো ডিবেট নাই যে কিরকম হতে পারে রাজনীতিটা, মানে মোটামুটি সবাই একমত যে আমরা একটা সুন্দর রাজনীতি চাই। আমি তো কখনো এটা চাই না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার ছোট ভাই অথবা আমি নিজেই আরেকজনের অ্যাসল্টের শিকার হবে, এটা তো আমি কখনোই চাই না। সো এই জায়গাটাতে না হয়, এইটুকু সংস্কার যদি আসে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের চমৎকার একটি রাজনীতি সচেতন মানুষ তৈরি হবে, নতুন এক রাজনীতির ধারা তৈরি হবে, যেটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 সালে এসে বাংলাদেশে কিন্তু প্রমাণ করলো। অনেকে ফেল করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে। আমি মনে করি যে এটা থাকা দরকার।